যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে তাপস রায়ের প্রচারের শেষে স্লোগান যুদ্ধ। বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপি সমর্থকদের উপর হামলা তৃণমূলের মারে আহত 2 বিজেপি কর্মী। গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির। তাপস রায়ের প্রচারের শেষে স্লোগান যুদ্ধ। বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপির সমর্থকদের উপর হামলা তৃণমূলের মারে আহত 2 বিজেপি কর্মী। গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি। আর এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন শুনবো। টিএমসি ক্যান্ডিডেট শশীগঞ্জ রাকেশ সিং ওনারা উপস্থিত ছিলেন। তো ওনাদের প্রেজেন্সে আরও কার্যকর্তাদের প্রেজেন্সে গো ব্যাক স্লোগান দেওয়ার পর তাপসদা ওখান থেকে চলে যান। ওনার চলে যাওয়ার ঠিক পরই কিন্তু ওনাদের উপরে রাকেশ সিং আর শশীগঞ্জের উপরে টিএমসির কার্যকর্তা বাচ্চু, তারপরে চিরঞ্জিত অধিকারী, গোবিন্দ, কাজু বর্মন এবং গুরু বর্মন এবং আরও প্রায় 25-30 জন এনাদের দুজনের উপরে চড়াও হয়, এনাদের মারধর করে। এখন শশীর অবস্থা খুব একটা ভালো না, ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে মেডিকেলে উনি ভর্তি রয়েছেন। এই পরিস্থিতি নিয়ে আমরা থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। ঘটনা হয়ে যাওয়ার পর পুলিশ ওখানে উপস্থিত হয়। একটা সন্ত্রাসের সৃষ্টি যাতে 26 নম্বর ওয়ার্ডের মানুষ ভালোভাবে শান্তপ্রিয়ভাবে ভোট দিতে পারে, এই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা। সন্ত্রাস তৈরি করা হচ্ছে, সন্ত্রাস তৈরি করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এমনটাই বলছেন স্থানীয় বিজেপি নেতা তাপস রায়ের প্রচারের শেষে স্লোগান যুদ্ধ। বিজেপির জয় শ্রীরাম স্লোগানের পাল্টা তৃণমূলের গো ব্যাক স্লোগান। বিজেপি সমর্থকদের উপর হামলা তৃণমূলের মারে আহত 2 বিজেপি কর্মী। গিরিশ পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে 2 ছবি দেখতে পাচ্ছেন। একদিকে ফুল বাগানে বিজেপি কর্মীর বোনের উপর হামলা, অন্যদিকে বিজেপির প্রচারে হামলা। লাগাতার হামলার অভিযোগ উঠে আসছে। 2 ছবি রিপাবলিক বাংলায়। ফুল বাগানের ছবি দেখতে পাচ্ছেন একদিকে, আর একদিকে গিরিশ পার্কের ছবি দেখতে পাচ্ছেন। এই সন্দেশখালী প্রভাব পড়েছে কিনা তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনতার সভা ছাড়ছেন। একই রাজ্যে মোদীকে দেখতে 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় উপচে পড়ছে ভিড়। তাই কি হতাশায় মোদীর সভা ফেরত মানুষের বাসে হামলা চালাচ্ছে তৃণমূল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াতে সভা করছেন, সেই সময় প্রচুর মানুষজন সভামঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে গোটা ছবিটা তুলে ধরেছেন। যখন মুখ্যমন্ত্রী জনসভা চলছে তখনই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি হেলিপ্যাড জুড়ে প্রচুর মানুষের সমাগম এবং প্রত্যেকে কার্যত স্লোগানিং করছেন। পাঁচিল টপকে অনেকে যাওয়ার চেষ্টা করছে যেইখানে মূলত প্রধানমন্ত্রী বক্তব্য রাখছে। আমি জানি খুব গরম লাগছে, আমি বেশি সময় নেব না মা বোনেরা। দুই সভার 2 ছবি। আমি বেশি সময় নেব না মা বোনেরা। বাংলা নিজের মেয়ের সভা ছেড়েই বেরিয়ে যাচ্ছে। সেই বাংলায় প্রধানমন্ত্রীর ওপর অগাধ ভরসায় টপকাচ্ছে পাঁচিল। গরম, কিন্তু তার মেজাজ বদলায়নি। 2 সভাতেই একই রকম গনগনে আঁচ। তবু বাংলা জুড়ে 2 সভার 2 রকম ছবি এখন নিউ নর্মাল। শুধু মোদী না, যোগীর সভাতেও উপচে পড়া ভিড়। তাই কি প্রবল রাগে সভা ফেরত মানুষগুলো হয়ে যাচ্ছে টার্গেট? মোদীর সভা ফেরত মানুষগুলোর বাসে পড়ল ঢিল। একজনের চোখ তো রীতিমতো ক্ষতিগ্রস্ত। যোগীর সভা ফেরত বাসেও একইভাবে চলেছে হামলা। কিন্তু কেন? ভয় না হতাশা? উত্তর লুকিয়ে ছবিতেই। যখন মুখ্যমন্ত্রী জনসভা চলছে
তখনই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। পাঁচিলের বাইরে পাঁচিল টপকে তারা যাচ্ছেন সভামঞ্চের দিকে, কারণ প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। পাবলিক বাংলা। মেদিনীপুরের দুই হেভিওয়েট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে গুরুত্ব দিতে নারাজ অগ্নিমিত্রা পল। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বিজেপি প্রার্থী। কি বললেন চলতে চলতে বলতে বলতে দেখুন। হুটখোলা জিপে করে অগ্নিমিত্রা পল তিনি এগিয়ে চলেছেন জেলা অফিসের দিকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জনসংযোগ ছাড়ছেন, নির্বাচনী প্রচার ছাড়ছেন। আর কিছুদিনের অপেক্ষা, সাধারণ মানুষ তো উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সাধারণ মানুষের উচ্ছ্বাস, ভরসা, শ্রদ্ধা এবং চোখ বন্ধ করে ভরসা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপরে। এবং সেই কারণে আজকে এত কথা, এত চর্চিত যেটা তুমি বলছিলে এই সিট নিয়ে, কিন্তু আজকে হাজার হাজার কর্মী এবং তার সাথে সাধারণ মানুষ, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত তারা আজকে এই মিছিলে তারা হাঁটছে এই আশা নিয়ে যে পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার আসবে, মোদী সরকার আসবে, লোকসভাতে আমরা এই সিট জিতব এবং আগামী দিনে যে ভালোভাবে বাঁচা, মাথা তুলে শিরদাঁড়া সোজা করে যে বাঁচা, সামান্য চাহিদা, সেই চাহিদাগুলো তাদের পূরণ হবে। কারণ সরকার এসেছে, সরকার গেছে এই পশ্চিমবঙ্গে, কিন্তু গরিব মানুষের জন্য কেউ চিন্তা করে। বারবার লোকসভা ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী তিনি বাংলায় আসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন। কি বলবেন এই বিষয়টা? এবং আজকে আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, তিনি পশ্চিমবঙ্গে এসেছেন। এবং লোকসভা বলে নয়, পশ্চিমবঙ্গ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে অত্যন্ত প্রায়োরিটি। এবং আমরা আজকে নাম্বার 1 ইন পরিযায়ী শ্রমিক, নাম্বার 1 ইন টেররিস্ট সাপ্লাই, আর নাম্বার 1 ইন উইমেন ট্রাফিকিং, মহিলাদের পাচারে। সুতরাং পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, কারণ ভারতবর্ষকে বাঁচাতে হবে। জুন মালিয়া আপনার প্রতিপক্ষ, কতটা হাড্ডাহাড্ডি লড়াই? আমি আগেই বলেছি যে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন তিনি আমার কোনো কিছুই আমি তাকে খুব একটা ধর্তব্যের মধ্যে নিই না। বাট আমার লড়াইটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অপশাসন, তৃণমূলের নীতি আদর্শ, মানুষের ওপর অত্যাচার এবং তারপরে মিথ্যা কথা বলে চুরি ঢাকার চেষ্টা করা, আমার তার এগেনস্টে লড়াই, নীতি আদর্শের এগেনস্টে লড়াই। চাকরিহারা শিক্ষকরা আজকে সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে একসঙ্গে বসে অনশন করছে। এ কোন বাংলা যেখানে চাকরি নেই, ডিএ নেই, এবং এইভাবে যারা চাকরি হারালেন তাদের তো জীবন দুর্বিষহ হয়ে উঠছে। অগ্নিদি, অত্যন্ত কষ্টের যে আজকে পশ্চিমবঙ্গ যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্রের আজকে এই পশ্চিমবঙ্গে আজকে 26,000 চাকরি চুরি হয়, আর মুখ্যমন্ত্রী আর এই সরকার তাতে সম্পূর্ণভাবে মদত দিয়ে করেছে। কলকাতার একাধিক জায়গায় বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে, রক্তপাত করা হচ্ছে। উত্তর কলকাতায় কেন বারবার বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা? কারণ উনি জানেন যে বিজেপি, দেখুন না, সাধারণ মানুষকে দেখুন, আমি ক্যামেরা দেখাতে বলবো, আমাদের সরকার এলে তারা ভালোভাবে বাঁচতে পারবে। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে চিরকালই তাই করেছে, কেস দিয়ে, পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়েছে, এখনো তাই করছে। একেবারে এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল আমার সঙ্গে এতক্ষণ ছিলেন, তার সঙ্গে আমরা কথা বললাম। তিনি বললেন আগামী দিনে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো, সেটা এখনই বোঝা যাচ্ছে, কিন্তু আগামী দিনে মেদিনীপুর লোকসভায় মানুষ বুঝিয়ে দেবে যে সত্যি উন্নয়নের দিক, উন্নয়নের হাওয়া কোন দিকে বইছে। ক্যামেরায় সোমনাথ পালের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, মেদিনীপুর।